আসসালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা, আপনারা অনেকেই বলেন যে ভাই আপনারা যে নদীতে মাছ ধরেন তো কিভাবে চার ব্যবহার করেন। হ্যাঁ, আমরা কিভাবে চার ব্যবহার করি এবং কতটুকু পরিমাণ ব্যবহার করি এই বিষয়টা আজকে একটু ক্লিয়ার করব, এবং কিভাবে আমরা মাখাই, কি টাইপের মাটি ব্যবহার করি, ফিট কতটুকু ব্যবহার করি এটা আমরা বলে দেব। তো এখানে আমার চার আছে 2 কেজি পরিমাণ, মাটিও আছে 2 কেজি পরিমাণ, এবং সাথে ফিট আছে, ফিটটা হচ্ছে বোনাস। এখন কিভাবে চার এটা মাখাবেন এটা এখন দেখাবো। তো আপনারা দেখছেন হুক ফিশিং বিডি রিভিউ চ্যানেল, আর আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যায়। তো প্রথমে আমরা এই চারটা কেটে নেই, আমরা মাটিগুলো সরিয়ে নেই। এই হচ্ছে আমাদের চার, এখানে 2 কেজি ওজনের চার আছে। চার দিয়ে দিলাম, এখানে 2 কেজি। আমাদের চারে কোনো তেল দেয়া নেই, কিন্তু এটা পলিতে উঠাইলে এই যে এরকম তেলগুলো বের হয় আর কি। আবার রৌদ্র দেবেন, তেল বের হবে। এই যে চার, এখানে দেখেন 2 কেজি অনেক চার, এখানে কিন্তু কম না। কারণ নদীতে মাছ ধরতে গেলে আপনাকে একটু চার বেশি ব্যবহার করতে হবে, ঔষধের মতো ব্যবহার করলে চলবে না। এবার এখানে আমি 2 কেজি পরিমাণ মাটি দিয়ে দিচ্ছি। মাটিটাও কিন্তু লাল মাটি। দেখেন এটা কিন্তু লাল মাটি, দেখা যাচ্ছে কিনা রাত্রে, তো এই জন্য এরকম দেখা যাচ্ছে, কিন্তু এটা লাল মাটি, অনেক শক্ত হয়, এটা ভাঙা খুব কঠিন। তো যাই হোক, এটা দিলে চারের রিয়াকশনটা অনেক সময় থাকবে, তো এই জন্য আমি এখানে 2 কেজি মাটি দিয়ে দিলাম। এবার আমরা ফিড ব্যবহার করব। হ্যাঁ, এই যেখানে চারের সাথে মাটিটা আমরা ব্যবহার করে দিলাম। কিভাবে আসলে এইগুলো চার করতে হয় নদীতে, এটা অনেকেই জানেন না, যার কারণে আজকের এই ভিডিওটি। এখন এখানে আমার 2 কেজি ফিট আছে, আমি অর্ধেক পরিমাণ ফিট আমি এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে মুরগির ফিট, নারিশ ফিট এরকম বলে আর কি। 1 কেজি দিয়ে দিলাম হচ্ছে মুরগির ফিট। হ্যাঁ, এইবার হচ্ছে এটা মাখাইতে হবে, এবং ভালোভাবে ডোলে ডোলে মাখাইতে হবে, মাটির সাথে যেন চারের একটা ভালোভাবে মিশে যায়, এইভাবে আপনাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে এখানে কতটুকু হইলো, 2 কেজি চার, 2 কেজি মাটি হলো হচ্ছে 4 কেজি। আর 1 কেজি গেল হচ্ছে ফিট, তাহলে এখানে 5 কেজি টোটাল। কারণ আমরা দুইজন ফিশিং করব। হ্যাঁ, তো দুইজন ফিশিং করতে গেলে দুইটা স্পটে মারলে এতটুকু চার দরকার, না হলে হবে না। কারণ আমাদের তো এক জায়গায় প্রত্যেকদিন বসার সুযোগ হয় না, অনেকদিন পর পর আসলে মাছ ধরার সুযোগ হয়। তো সেক্ষেত্রে আমাদের একটু প্রথম দিনেই বেশি ব্যবহার করা লাগে। তো এই যে করলাম, এইভাবে ভালো করে মাখাতে হবে, এইভাবে ডোলে ডোলে মাখাইতে হবে। তারপরে একটা পদ্ধতি একটু দেখাই দেব, আপনারা থাকবেন ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে দেখতে পারবেন। ভালো করে মিক্স করে নিতে হবে। দেখেন এখন কত আঠালো হচ্ছে, এটা যতই স্রোত হোক, এটা অনেক সময় আমার স্পটে থাকবে, কিন্তু যত স্রোতই হোক। তো এই যে ঔষধের মতো ব্যবহার করলে মাছ আসবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। কারণ নদীর ব্যাপার ভাই, আসলে এইসব জায়গায় এই অল্প পরিমাণ চার করে আসলে রেজাল্ট আনা খুবই কঠিন। বাস, আমাদের একদম ভালোভাবে মাখানো হয়েছে। এখানে মাটিও আছে অনেক, চারও আছে 2 কেজি, 1 কেজি ফিট আছে। এখন আপনাদের হাতে দিলে বুঝতে পারতেন বিষয়টা, যে এটা একটু চাপ দিলে লোহার মতো শক্ত হয়ে যাবে। ঠিক আছে, পানিতে অনেক সময় থাকবে। এটা হচ্ছে আগের রাত্রে আমরা করে রাখি, যেন স্পটে গিয়ে সময় নষ্ট না করতে হয়। এই যে এখন দেখেন, এখন একটু বিষয়টা লক্ষ্য করেন। এখন যে পদ্ধতি দেখাই দেব, যত স্রোত হোক দুই একটা ওইভাবে দিবেন। দুই একটা বলতে এখানে যদি 20টা বল হয়, তাহলে ওইখানে মিনিমাম 10টা বল ওইভাবে দেবেন, আর 10টা সরাসরি মারবেন। এই যে চার, এটা গলতে মনে করেন সারা দিন সময় লাগবে, বা মিনিমাম 4-5 ঘন্টা সময় লাগবে। এই চারটা কিন্তু এটা অ্যাকশনটা থাকবেই ওইখানে, জাস্ট খালি মাটিতে পড়লেই হয়েছে। জায়গা মতো থাকলে এই চার আপনাকে সারা দিন ব্যাকআপ দেবে। দেখেন অনেক শক্তিশালী, সরাসরি ঢিল দিবেন এটা ছাড়বেও না, অনেক শক্তিশালী এটা। এই যে এখন এইটা যখন চারটা যখন পানির মধ্যে পড়ে, তখন এটা ধীরে ধীরে নরম হতে থাকে, এবং এই যে ভেতরে যে খাবারগুলো দেয়া আছে, এই মুরগির ফিটগুলো, এইগুলো মাছ এসে ভাঙে। হ্যাঁ, ভেঙে ওইগুলো খাইতে থাকে। তখন ধীরে ধীরে এইটা ছড়াইতে থাকে এবং সেন্টগুলো ছড়াইতে থাকে, আর ওই টাইমে টোপ পাইলে মাছ আসলে নিয়ে এটা দৌড় দেয় আর কি। তো যাই হোক, এখন আপনাদের ওই পদ্ধতিটা একটু দেখাই দেই,
যে আপনারা 10টা বল, বাকি 10টা বল কিভাবে আপনারা স্পটে ফেলবেন সেটা একটু দেখাই দিই। তো আপনারা যখন 10টা বল দেবেন, বাকি 10টা বল কি করবেন, এই যে বাকি 10টা বল, এই যে কাঠিন সুতা যেটা দিয়ে আসলে কাঁথা সেলাই করা হয়, এইগুলোতে এইভাবে প্যাচ দিয়ে দেবেন। হুম, এই যে এইভাবে। তাহলে আপনার এইটা ভাঙবে না, যত দূরেই ঢিল দেন ভাঙবে না, এবং এটা আরো বেশি সময় ধরে থাকবে। যেহেতু আপনি 10টা কিন্তু এভাবে না বেঁধেই দিছেন, ওইগুলো ভেঙে যাবে, যাওয়ার পরে এটা কিন্তু অনেক সময় থাকবে। ঠিক আছে, এটা কিন্তু একটা ভালো টাইপের টিপস আপনাদের জন্য আমি দিয়ে দিলাম। এটা কিন্তু অনেক সময় থাকবে, দেখেন অনেক সময় থাকবে। তো এটাই হচ্ছে নদীতে চার করার সঠিক নিয়ম। হ্যাঁ, এইভাবে চার করলে আপনি স্পটে অনেকক্ষণ, আপনার স্পটে অনেকক্ষণ আপনি আপনার এই চারটাকে ধরে রাখতে পারবেন, আর মাছ হওয়ার সম্ভাবনা অবশ্যই বেশি থাকবে। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।